হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি ফিজিক্যালি কিছুটা কি বলবো, একটু প্রবলেমে আছি, সেটা হচ্ছে ঠান্ডা লেগেছে। ঠিক আছে, সো ভয়েসে যদি কোনো প্রবলেম হয় ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে বলে রাখছি যে আজকে আমরা কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে আমরা গুগলের বর্তমানে সবচাইতে ট্রেন্ডিং যে বিষয়টা এসইওর ভিতরে, সেটা হচ্ছে এনএলপি। এনএলপির ইউজেস এবং এনএলপির ব্যবহারটা নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে এনএলপি সম্পর্কে আমি আপনাদের টোটাল একটা ওভারভিউ দিব। সো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। ঠিক আছে, আপনারা স্কিপ করে করে পুরো কোর্স শেষ করতে যান এবং পরে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। তো প্রথম থেকে যদি সমস্ত ভিডিওগুলো যদি আপনারা নন স্কিপ করে যদি দেখে যান, তাহলে আশা করছি সব প্রশ্ন আপনারা ভিডিওতেই পেয়ে যাবেন। এবার আসা যাক, এনএলপি মানে কি। এনএলপি মানেই আমরা গুগল ক্লাউডের একটা ওয়েব পেজে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এআই। ঠিক আছে, তো আমি যদি এটা নিয়ে আমি একটা কন্টেন্ট লিখেছি আপনাদের জন্য অবশ্য, এবং এখানে খুব সুন্দরভাবে আমি ওভারভিউ দিয়ে দিচ্ছি। তারপর আমি আপনাদেরকে সুবিধার জন্য একটু পড়ে নিই। ঠিক আছে, এনএলপি মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। সহজভাবে বলতে গেলে আনস্ট্রাকচার ডাটাগুলোকে স্ট্রাকচার করার জন্য। ঠিক আছে, স্ট্রাকচার ডাটায় নিয়ে আসার জন্য এনএলপির আগমন। এনএলপি আসার পরে কম্পিউটারে মেশিন লার্নিং এর মাধ্যমে মানুষের ভাষা বোঝার সামর্থ্য অর্জন করেছে। ঠিক আছে, মানুষ কি বলতে চাচ্ছে কোনো কনটেক্সটের ভিতরে, এটা বোঝার সামর্থ্য কম্পিউটার কি করেছে, মেশিন লার্নিং এর মাধ্যমে অর্জন করেছে। এখন কম্পিউটার মেশিন লার্নিং এর মাধ্যমে মানুষের ভাষা যেমন পড়তে পারে, ঠিক একইভাবে সেই ভাষাটাকে মূল্যায়ন করতে পারে। কোন বিষয়টুকু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাও বুঝতে পারে। কিসের মাধ্যমে? এনএলপির মাধ্যমে। ডকুমেন্টের মিনিং এবং সঠিক আছে কিনা এই জিনিসটা মেনটেন করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা মেশিন লার্নিং টেকনোলজি। এবার আসেন, এনএলপির মাধ্যমে আপনি কি কি করতে পারেন। এনএলপির মাধ্যমে এনএলপি কোনো ওয়ার্ডের ভিতরে মানুষ, স্থান, জায়গা, এই বিষয়টা খুব সহজভাবে একটা সেন্টিমেন্টের মাধ্যমে বুঝতে পারে। কোনো একটা সেন্টেন্সে কাস্টমারের কনভারসেশন সঠিক নাকি ভুল, এটাও বুঝতে পারে। আচ্ছা, গুগল এনএলপি নিয়ে এসেছে এবং এনএলপির কিছু সাফল্য দিয়ে কথা বললে আপনারা বুঝতে পারবেন। যেমন হচ্ছে অটো কমপ্লিট ইন গুগল সার্চ অ্যান্ড জিমেইল। ঠিক আছে, আমরা গুগল সার্চে বা জিমেইলে যখন কোনো কিছু লিখে সার্চ করি, যেমন আমি যদি এখানে যদি লিখে এসে সার্চ করি, যদি হচ্ছে এনএলপি, দেখেন গুগল আমাকে সাজেস্টেড কিছু টার্ম দেখাচ্ছে, এনএলপি ইউজ অফ টার্মস। ঠিক আছে, বা আমি যদি এখান থেকে যদি লিখে সার্চ করি হচ্ছে মেক, ঠিক আছে, মেকের পর দেখেন মানি, গুগল আমাকে কি করছে, তুমি যদি মেক দাও, মেকের পরে কি মানি শব্দটা সবচাইতে বেশি ব্যবহৃত। মেক মানি অনলাইন অ্যাপ, মেক মানি অনলাইন, অনেক কিছু সাজেশন করছে। ঠিক এটা কি বলছি আমি, গুগল অটো কমপ্লিট ইন গুগল সার্চ, মানে আপনার সার্চটাকে সে একটা ওয়ার্ড দেওয়ার পরে অটোমেটিকলি সে আরেকটা ওয়ার্ড আপনাকে সাজেশন করছে। এটা কিন্তু এনএলপির মাধ্যমে, এনএলপির এআই টেকনোলজির মাধ্যমে কিন্তু এটা হচ্ছে। এরপরে অ্যাপেল দেখেন সিরি নিয়ে এসেছে। ঠিক আছে, অ্যামাজন অ্যালেক্সা নিয়ে এসেছে, গুগল হোম ডিভাইস নিয়ে এসেছে। এগুলো এনএলপির মাধ্যমে, মানে এলপি ইউজার মাধ্যমে এই ডিভাইসগুলো কিন্তু কাজ করছে। চ্যাটবট, হ্যাঁ, আমরা ফেসবুক মার্কেটিং এ চ্যাটবট শিখবো, তো চ্যাটবটটাও কিন্তু কি এনএলপির মাধ্যমে কিন্তু চ্যাটবটটা এসেছে। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সফটওয়্যার, স্প্যাম ফিল্টার, স্পেল এবং গ্রামার চেকের যে সফটওয়্যারগুলো কাজ করছে। হ্যাঁ, গুগল সার্চ, যেটা সবচেয়ে বেশি আমাদের ক্ষেত্রে ব্যবহার, অর্থাৎ আমরা এসইওতে গুগল সার্চে কিভাবে এনএলপির ব্যবহারটা বা এনএলপি কিভাবে কাজ করছে, এই বিষয়গুলো আমরা টোটাল ওভারঅল শেখার চেষ্টা করব। ঠিক আছে, এবার আসেন হিস্ট্রি অফ এনএলপি। এনএলপি সম্পর্কে একটু জেনে নিই। 2016 সালে গুগল প্রথম অফিসিয়ালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপির এপিআইটা নিয়ে আসে। এটা গুগল ক্লাউডের একটি অঙ্গ সংগঠন। আমরা একটু আগে দেখেছি যে দেখেন cloud.google.com/natural language। ঠিক আছে, এটা একটা গুগল ক্লাউডের কি একটা পার্ট। গুগল অফিসিয়ালি ব্রিংস দিস সার্ভিস। এই সার্ভিসটা গুগল নিয়ে এসেছে, এটা একটা পেইড সার্ভিস, কিন্তু ফ্রিতে আপনি কিছুটা টেস্টিং করতে পারবেন। হ্যাঁ, ফ্রিতে কিছু ক্রেডিট গুগল আপনাকে দিবে। ঠিক আছে, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এন্টিটি রিকগনাইজেশন, কন্টেন্ট ক্লাসিফিকেশন, সেন্টেন্স, এই চারটা বিষয় নিয়ে মূলত এনএলপির কাজ। এবং এই চারটা বিষয় আমরা শেখার চেষ্টা করবো। আসলে চারটা বিষয় কি, খুব কঠিন কিছু না, আপনার জটিল ভাববেন, আমি একবার পানির মতো করে এখানে বোঝানোর চেষ্টা করেছি এবং আপনারা পানির মতো করে বুঝেও যাবেন এবং এক্সাম্পল দিয়েও আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এন্টিটি রিকগনাইজেশন, কন্টেন্ট ক্লাসিফিকেশন এবং সিনট্যাক্স অ্যানালাইজ, এগুলো মূলত হচ্ছে এনএলপির কাজ। এই বিষয়গুলো এনএলপি কি করে, একটা কন্টেন্টের ভিতরে দেখে, দেখে কি করে, সেই আনস্ট্রাকচার ডাটাকে স্ট্রাকচার ডাটায় রূপান্তর করার জন্য, ইউজারদের কাছে প্রেজেন্ট করার জন্য গুগল কি করে, র্যাঙ্কিং প্রদান করে। অর্থাৎ কোনো কন্টেন্টের ভিতরে বর্তমানে গুগলের এই এনএলপি এপিআই মাধ্যমে বা এআই টেকনোলজি মেশিন লার্নিং এর মাধ্যমে সে কি করছে, এই বিষয়গুলো ফলো করছে। সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা ঠিক আছে কিনা, এন্টিটি রিকগনাইজেশন ঠিক আছে কিনা, কন্টেন্ট ক্লাসিফিকেশন ঠিক আছে কিনা, সিনট্যাক্স অ্যানালাইসিস ঠিক আছে কিনা, এগুলো যদি সব ওভারঅল দেখে যদি স্কোর দেখে পজিটিভ, তাহলে সে কিন্তু আপনাকে খুব দ্রুত র্যাঙ্ক দিয়ে দেবে। ঠিক আছে,
কোনো সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ডে আমরা বিভিন্ন সেন্টিমেন্ট দেখতে পাই এনএলপি এপিআই এর মাধ্যমে। এই ওয়ার্ডগুলো কিভাবে পজিটিভ না নেগেটিভ না নিউট্রাল, এগুলো আমরা এনএলপি এপিআই এর মাধ্যমে বুঝতে পারবো। এবং সেই পজিটিভ নেগেটিভ নিউট্রাল এগুলো কি, এগুলো আমরা পরে বলছি, আপনাদেরকে জানাচ্ছি ডিটেলস। কেন এনএলপির ব্যবহার আসছে? আচ্ছা, গুগল বার্ট আপডেটের পর 2019 সালে আসলে গুগল বার্টের ব্যাপক একটা কি আসছে, পরিবর্তন আসছে। তখন কিন্তু আমরা প্রচুর দেখতে পাচ্ছি যে এলএসআই কিওয়ার্ড ব্যবহার করা, মানে কিওয়ার্ড স্টাফিং যাতে না হয় এই জন্য সমজাতীয় সিনোনিমস কিওয়ার্ড গুলো ব্যবহার করা, এগুলো কিন্তু প্রচুর কিন্তু তখন কিন্তু কি আসছিল, সবার মুখে মুখে আসছিল। এবং কোন সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের পর পরবর্তী ওয়ার্ড কি আসবে এবং পরবর্তী ওয়ার্ডের সাথে আগের ওয়ার্ডের সামঞ্জস্য রয়েছে কিনা, এটা কিন্তু কি করে, বিভিন্ন ওয়ার্ডের কনটেক্সট বা সেন্টেন্সে এনএলপির মাধ্যমে নির্ণয় করে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এনএলপির মাধ্যমে নির্ণয় করে আসে। বর্তমানে গুগল এনএলপি টেকনোলজির মাধ্যমে কোনো আর্টিকেলের প্যারাগ্রাফ সেন্টেন্সগুলোকে নির্ণয় করে এবং তার কন্টেন্টের ভিতরে বিভিন্ন সেন্টিমেন্ট খুঁজে বের করে। সেন্টিমেন্ট কি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করেছি। তাই অনেকেই বলছে কিওয়ার্ড রিসার্চ আর কাজে আসবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে কিওয়ার্ড রিসার্চ ঠিকই কাজে আসবে। মূল বিষয় হচ্ছে যে কিওয়ার্ডটি আপনি নির্বাচন করছেন, সেই কিওয়ার্ডটি আপনার আর্টিকেলে কিভাবে আপনি প্রেজেন্ট করছেন, সেই কিওয়ার্ডটির সাথে সামঞ্জস্য স্যালিয়েন্স ওয়ার্ড রয়েছে যেগুলো আপনার আর্টিকেলে আপনি ইমপ্লিমেন্ট করছেন কিনা, সেটাই হচ্ছে বড় বিষয়, সেটা হচ্ছে মুখ্য বিষয়। আপনার আর্টিকেলের সাইলেন্স স্কোর যত বেশি হবে, আপনি তত বেশি টপ পজিশনে আসবেন। সাইলেন্স স্কোর কি, এটা আমরা পরবর্তীতে আলোচনা করেছি। হ্যাঁ, এবার আসেন সেন্টিমেন্ট কি সেটা একটু জানি। সেন্টিমেন্ট হচ্ছে কোনো আর্টিকেলের ভিতরে ওয়ার্ডগুলো পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল, এটা বোঝার জন্য গুগল সেন্টিমেন্ট ব্যবহার করে আসছে। যেমন এক্সাম্পল, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দ্য পিজা ইজ অসাম। কি, দ্য পিজা ইজ অসাম, ইটস রিয়েলি ডিলিশিয়াস অ্যান্ড ইটস অ্যাফোর্ডেবল টু। এখন প্রশ্ন হচ্ছে উপরের সেন্টেন্সের স্কোর কত দাঁড়াবে। এখন দেখেন উপরের যে প্রথমে যে সেন্টেন্সগুলো রয়েছে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু পজিটিভলি বলছে, পিজা ইজ অসাম মানে পিজাটা অসাধারণ, এবং এটা ডেলিশিয়াস এটা কি মজাদার, এবং এটা অ্যাফোর্ডেবল এটা কি সহজলভ্য। তাহলে প্রত্যেকটা ভাষা কি, প্রত্যেকটা ওয়ার্ড কি একটা পজিটিভ ভাব দিচ্ছে না। এখন এই তিনটি বাক্যে আমরা যেটা লক্ষ্য করছি পজিটিভ ভাব প্রকাশ করেছে, তার মানে কি সেন্টেন্সের স্কোরটা হচ্ছে পজিটিভ। পজিটিভ হলে কত, 0.25 থেকে 1.0। আর কোনো সেন্টেন্স যদি নিউট্রাল হয় তাহলে -0.25 থেকে হ্যাঁ +0.25। আর কোনো সেন্টেন্সের স্কোর যদি নেগেটিভ হয় তাহলে -1.0 থেকে -0.25। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন টাইপের সেন্টিমেন্ট ব্যবহার করবো আমাদের আর্টিকেলে। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে পজিটিভ, অ্যাকচুয়ালি না। আমাদের যেই কিওয়ার্ড আমরা নির্বাচন করেছি সেই কিওয়ার্ড কি ডিমান্ড করে, সেই কিওয়ার্ডে যদি পজিটিভ ভাইবের কোনো আর্টিকেল ডিমান্ড করে সেক্ষেত্রে আমরা পজিটিভ লিখবো। যদি সেই কিওয়ার্ডে যদি কোনো নেগেটিভ ভাইবের কোনো কি করে আর্টিকেল ডিমান্ড করে সেক্ষেত্রে আমরা নেগেটিভ লিখবো। পাশাপাশি আমরা আমাদের কম্পিটিটরদের অ্যানালাইসিস করবো। গুগল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপির মাধ্যমে আমরা কি করবো, কম্পিটিটরদেরকে কি করবো, অ্যানালাইজ করবো করে আমরা তারা যদি পজিটিভ লেখে আমরা পজিটিভ লিখবো, তারা যদি নেগেটিভ লেখে আমরাও নেগেটিভ লিখবো। এটাই হচ্ছে মূল এখানে বিষয়টা। ঠিক আছে, তো এটা আমরা দেখাবো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা দেখাবো। পাশাপাশি আমরা আরো দুইটা সফটওয়্যার দেখাবো, পেইড সফটওয়্যার, এটা ফ্রি। পেইড দুইটা সফটওয়্যার দেখাবো, সাফার এসইওতে দেখানোর চেষ্টা করবো এবং আরেকটা সফটওয়্যার রয়েছে এটাতে মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করবো কিভাবে এনএলপিটা অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে। আচ্ছা, এনটিটিটা কি এবার একটু বলি। এনটিটি হচ্ছে আমরা এর কিওয়ার্ড রিসার্চে পড়েছিলাম, এনটিটি হচ্ছে একটা পারসন, একটা প্রোডাক্ট, একটা ইভেন্ট, একটা নাম্বার, একটা কোম্পানি বা অর্গানাইজেশন, এটা হচ্ছে কি এনটিটি। হ্যাঁ, গুগল এনটিটিটাকে বুঝতে পারে। ঠিক আছে, যখন কোনো ওয়ার্ডের ভিতরে বিভিন্ন কোম্পানি নেম আসে তখন কি সেটা একটা অর্গানাইজেশন, যখন কোনো ব্যক্তির নাম আসে সেটা একটা পারসন, যখন কোনো প্রোডাক্টের নাম আসে সেটা একটা প্রোডাক্ট বা গুডস, যখন কোনো ইভেন্টের নাম আসে সেটা একটা ইভেন্ট। এভাবে গুগল কি এনটিটিটা রিকগনাইজ করে। আচ্ছা, এটার ভিতরে আবার ক্যাটাগরি আছে, প্রত্যেকটা আর্টিকেলের নির্দিষ্ট ক্যাটাগরিতে পাবলিশ হতে হবে। গুগল এনএলপির মাধ্যমে আপনি সেটাও চেক করতে পারবেন। আচ্ছা, প্রত্যেকটা পোস্ট কোন ক্যাটাগরিতে পাবলিশ হবে গুগল এনএলপির মাধ্যমে আপনি সেটাও কি করতে পারবেন, চেক করে নিতে পারবেন। পাশাপাশি আপনার আর্টিকেলটা কোন ক্যাটাগরিতে হওয়া উচিত ছিল সেটাও আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, এনএলপির মাধ্যমে। কারণ এখন এমন করা যাবে না যে একটা পোস্ট মাল্টিপল ক্যাটাগরিতে আপনি কি করে দিলেন, পাবলিশ করে দিলেন, এটা গুগল লাইক করে না। একটা স্পেসিফিক ক্যাটাগরি থাকবে আপনার প্রত্যেকটা পোস্টের জন্য। ঠিক আছে, সাইলেন্স মানে হচ্ছে সমজাতীয় কিওয়ার্ড, যেটাকে আমরা এলএসআইও বলতে পারি। ঠিক আছে, তো সাইলেন্স কিওয়ার্ডটাকে গুগল বেশি প্রাধান্য দেয় এনএলপির মধ্যে। আপনি যখন কোনো টপিক রিসার্চ করবেন তখন দেখবেন সাইলেন্স স্কোরের বিভিন্ন ধরনের আপনি কিওয়ার্ড গুগল সাজেস্ট করবে যে এই কিওয়ার্ডের সাইলেন্স স্কোর বেশি, এই কিওয়ার্ডটা তুমি কি করো তোমার আর্টিকেলে কি করো, ব্যবহার করো। এটা আমরা দেখবো একটু পরে। এরপর আসছে সেন্টেক্স। ঠিক আছে, সেন্টেক্স। আচ্ছা, আমি একটু রিলোড দিই পেজটা। আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে সেন্টেক্সে। ঠিক আছে, এক্ষেত্রে গুগল সিম্পল সেন্টেন্সকে বেশি প্রাধান্য দেয়। সেন্টেন্স মানে হচ্ছে খুবই সহজ একটা বিষয়, সেটা হচ্ছে আপনার যেহেতু গুগল মেশিন লার্নিং এর মাধ্যমে পুরো বিষয়টা কি করে,
অবজার্ভ করে, সেক্ষেত্রে আপনি কি করবেন না, আপনি অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে ইউজারকে বিরক্ত করবেন না। যত বেশি সিম্পল সেন্টেন্সে আপনার আর্টিকেল লিখতে পারবেন, তত বেশি আপনার সেন্টেন্স স্কোরটা আপনি পাবেন এবং আপনার আর্টিকেল ইমপ্রুভ হবে এবং র্যাঙ্কিং এ সেটা কি করবে, প্রাধান্য পাবে। সো কখনোই কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে লিখে রিডেবিলিটি স্কোরটা নষ্ট করবেন না। এক্ষেত্রে গুগল যেহেতু এআই টেকনোলজির মাধ্যমে এই বিষয়গুলো দেখে, যত বেশি রিডেবিলিটি স্কোর ডাউন থাকবে বা কমপ্লেক্স সেন্টেন্সে আপনার ওয়ার্ড ভরে যাবে বা প্যাসিভ ভয়েসে আপনার ওয়ার্ড ভরে যাবে, আপনার আর্টিকেল ভরে যাবে, তত বেশি আপনার র্যাঙ্কিংয়ে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন। ক্যাটাগরি, ওই যে বলেছি ক্যাটাগরি, গুগল এনএলপি টেকনোলজির মাধ্যমে আপনি যে কোনো আর্টিকেল ক্যাটাগরিটা বুঝতে পারবেন। ক্যাটাগরিটা যদি আর্টিকেলের সাথে রিলেভেন্ট হয়, আপনার কি করবেন, আপনার র্যাঙ্কিং এর জন্য আপনি প্রায়োরিটি বেশি পাবেন। তাহলে আমরা কি কি শিখলাম? সেন্টিমেন্টের জিনিসটা শিখলাম। প্রত্যেকটা ওয়ার্ডের পজিটিভ হবে, নেগেটিভ হবে না নিউট্রাল হবে, সেটা আপনি গুগল একটা স্কোর দেয়। এন্টিটি, আপনার প্রত্যেকটা ওয়ার্ডের, হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ডের পার্সন কোনটা, গুডস কোনটা, ইভেন্ট কোনটা, নাম্বার কোনটা, এটাও গুগল কি করে, রিকগনাইজ করে এই এনএলপির মাধ্যমে। এরপর হচ্ছে সেন্টেন্স, আমি আগেই বলেছিলাম যে আর্টিকেল সিম্পল ওয়ার্ডে লিখতে হবে, কোনো প্রকার কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে লিখে আর্টিকেল দিয়ে লিখে কি করতে পারবেন না, আপনি গ্রামাটিক্যালি ইরর বা স্পেলিং মিস্টেক এগুলো রাখা যাবে না কন্টেন্টের ভিতরে। এগুলো যেহেতু মানুষের বুঝতে কষ্ট হয়, এগুলো কিন্তু মেশিন লার্নিং টেকনোলজি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বুঝতেও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সগুলো কষ্ট হয়, যার ফলে আপনি র্যাঙ্কিং হারাবেন। এরপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি নিয়ে বলেছি একটা প্রত্যেকটা আর্টিকেল একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে রাখবেন। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যদি সঠিক ক্যাটাগরি যদি সিলেক্ট করেন, তাহলে এটা হচ্ছে আপনার কনফিডেন্স স্কোরটা গ্রো করবে এবং যত বেশি কনফিডেন্স স্কোর আপনি পাবেন, তত বেশি আপনার আর্টিকেলটি টপ পজিশনে থাকবে। এই আর্টিকেলটা আমি দিয়ে দিয়েছি এসইও 123, এটা পাসওয়ার্ড, এটা আপনারা নিচেই পেয়ে যাবেন এই লিঙ্কটা, অথবা আমার ব্লগ থেকেও এটা পড়ে আসতে পারেন। এখানে আমি বিস্তারিত ডিটেলস বলে দিয়েছি। এবার আসেন, এখানে যে আমি লিঙ্ক করে দিয়েছি দেখেন, গুগল এনএলপি এপিআই, ঠিক আছে, এটাতে ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসবেন। যদি সাইন ইন করতে পারেন, সাইন ইন করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন ডেমো নামে একটা অপশন রয়েছে, ডেমো অপশনে যাবেন। তো এখানে বলছে ট্রাই এপিআই। এপিআই এর ভিতরে কি করেছে গুগল, কিছু ওয়ার্ড আপনাকে এখানে দিয়েছে, দিয়ে বলছে অ্যানালাইজ করার জন্য। তো আমরা কি করব, আমাদের কম্পিটিটরের যে কোনো কিওয়ার্ড আমরা নিয়ে আসবো। ধরা যাক আমি এখান থেকে মেক মানি অনলাইন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে যেগুলো অ্যাড দিয়ে এসেছে সেগুলো বাদ দিয়ে আমরা এই যে ওভারঅল যেই আর্টিকেলটা, সেই আর্টিকেলটা আমরা কি করবো, একটু চেক করে দেখবো যদি কপি করা যায় আর কি। তো আমরা ওভারঅলতে আসছি। ওভারঅলতে আসার পরে এই যে দেখেন তাদের যে কন্টেন্টটা রয়েছে, সেই কন্টেন্টটা আমি কি করছি, যতটুকু সম্ভব কপি করে নিচ্ছি। এখানে কিছু ইমেজ টিমেজ আসবে, সেগুলো আমরা রিসিভ করার চেষ্টা করব। মোটামুটি 10টা পয়েন্ট আমরা কপি করবো। আচ্ছা, 10টা পয়েন্ট আমরা কি করলাম, কপি করলাম। কপি করার পর গুগল ক্লাউডে যাব, যাওয়ার পর আমরা সেই কন্টেন্টটা দিব এখানে। এই যে কন্টেন্টটা পুরোটা দিয়ে দিলাম, যতটুকু রয়েছে পুরো কন্টেন্টটা আমি এখানে কি করেছি, পেস্ট করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যানালাইজ, আই এম নট এ রোবট, এটা অবশ্যই চেক মার্ক করে দিতে হবে। আচ্ছা, এই যে কনটেক্সটটা আমি কি করলাম, গুগলের ভিতর দিলাম। গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই যে শব্দটা এআই যে টুলসটা রয়েছে, এপিআই রয়েছে, এই টুলসের ভিতরে আমি কি করলাম, কন্টেক্টটা দিলাম। গুগল কি করলো, এই কন্টেক্সটটা বা এই আর্টিকেলটা সে কি করলো, পুরোটা অ্যানালাইজ করলো তার এআই টেকনোলজির মাধ্যমে, এবং সে আমাকে কি করছে দেখেন, এখানে কিছু রেজাল্ট দিচ্ছে। এক হচ্ছে এন্টিটি, ঠিক আছে, এন্টিটি। সে এখানে কি করছে, এন্টিটিগুলোকে প্রথমে, এন্টিটির ভিতরে আমি যে বলেছিলাম কোম্পানি, ব্র্যান্ড, প্রোডাক্ট, অর্গানাইজেশন, এগুলো কি করছে, সে কি করছে এখান থেকে বের করে নিয়ে আসছে। এরপর হচ্ছে সেন্টিমেন্ট কি কি রয়েছে একটু দেখেন। এই যে দেখেন সেন্টিমেন্ট স্কোর, আমি যে বলেছিলাম যে আপনার কন্টেন্ট যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আপনার স্কোর প্লাসে থাকবে। আপনার কন্টেন্ট যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে আপনার স্কোর থাকবে নেগেটিভ। আপনার কন্টেন্ট যদি মানে যে ওয়ার্ড আপনি ইউজ করছেন সেটা যদি নিউট্রাল হয়, তাহলে সেক্ষেত্রে আপনার স্কোর থাকবে ওইটা। ওই যে দেখেন এখান থেকে 0.25 দিচ্ছে, এটা নিউট্রাল স্কোর আছে। 0.8 রয়েছে, এটা পজিটিভ স্কোর রয়েছে। তাহলে এখানে দেখেন তার স্কোর অনুযায়ী, এই যে দেখেন এই যে ম্যাগনিটিউড, এটা একটা এদের আসলে এআই টেকনোলজি, যেহেতু এখানে অনেক ধরনের ওয়ার্ড ইউজ হবে যেগুলো আসলে আমাদের বোঝা একটু কষ্ট হবে। আমরা স্কোরটা দেখি, স্কোরটা দেখেন এখানে যে স্কোরগুলো এন্টিটিগুলো সে পেয়েছে, প্রত্যেকটার স্কোর কিন্তু এখানে রয়েছে। এই দেখেন পজিটিভ যেগুলো, যে সকল সেন্টেন্সের ভিতরে যে সাকসেস, এটা একটা পজিটিভ ওয়ার্ড, এখানে তাকে সাকসেসের জন্য পজিটিভ মার্কিং দিয়েছে। স্টার্ট ইউর অনলাইন বিজনেস উইথ শপিফাই, এটা নিউট্রাল, ঠিক আছে, এখানে পজিটিভ নেগেটিভ কিছুই বোঝা যাচ্ছে না, তাই এটা কি নিউট্রালে রয়েছে। এরপর দেখেন এখানে নেগেটিভ ভাইব পেয়েছে, এই জন্য কি করেছে, এটা নেগেটিভ মার্কিং এ রেখেছে। এরকম তাকে বিভিন্ন মার্কিং বা স্কোর দিয়েছে, ঠিক আছে। এরপরে দেখেন ডকুমেন্ট ফ্রম দ্য সেন্টেন্স লেভেল সেন্টিমেন্ট, ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্সের লেভেল অনুযায়ী কি করেছে, সে সেন্টিমেন্ট স্কোরটা দিয়েছে। ওই যে আমরা এখানে বলেছিলাম সেন্টিমেন্ট স্কোর দিবে, ঠিক আছে, যে আপনার ওয়ার্ড যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আপনার পজিটিভ দিবে, আপনার ওয়ার্ড যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে আপনাকে নেগেটিভ দিবে, আপনার ওয়ার্ড যদি কি হয়, নিউট্রাল হয়, সেক্ষেত্রে আপনি নিউট্রাল স্কোর দিবে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল সবগুলো সেন্টেন্সই এখানে ব্যবহার হচ্ছে। এরপর হচ্ছে সেন্টেক্স,
আচ্ছা, এখানে আমরা কি বলেছিলাম যে সেন্টেক্স কি? সেন্টেক্স হচ্ছে এখানে আমরা বলেছিলাম যে কি এখানে সিম্পল ভাষায় অ্যাক্টিভ ভয়েসকে প্রাধান্য দেওয়া হবে, কোনো প্রকার গ্রামারলি স্পেলিং মিস্টেক রাখা যাবে না, ঠিক আছে? তো আমরা এখানে ছিলাম। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, সেন্টেক্সের ভিতরে এখানে গুগল কিছু কিছু স্টপ ওয়ার্ড এখানে যারা যেটি ব্যবহার করছে সেটা দেখাচ্ছে। স্টপ ওয়ার্ডগুলোকে ব্যবহার না করে কিভাবে সিম্পলি সেন্টেন্সটা আপনি লিখতে পারেন সেই বিষয়টাই এখানে সেন্টেক্সের ভিতরে সে তুলে ধরেছে, যে আপনি কি করবেন না, স্টপ ওয়ার্ডটা ব্যবহার না করে সিম্পল সেন্টেন্স তৈরি করেন, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার দরকার নেই, ঠিক আছে? বিভিন্ন ধরনের স্টপ ওয়ার্ডগুলো রিমুভ করে আমরা কি করব, সিম্পল সেন্টেন্স ব্যবহার করার চেষ্টা করব। সেই বিষয়টাই এখানে কি করছে, তুলে ধরছে। প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা লাইনে সে কি করছে, এই বিষয়গুলো তুলে ধরেছে, যে আপনি এখান থেকে এই লাইনটা এইভাবে লেখেন, হ্যাঁ, এই লাইনটা এইভাবে লেখেন, এরকম কি করছে, সেন্টেন্সটা তুলে ধরেছে। এবার আসেন ক্যাটাগরিজ, আপনার এই কন্টেন্টটা কোন ক্যাটাগরিতে যাবে, ঠিক আছে? দেখেন এই কন্টেন্টটার কথা বলছে হচ্ছে বিজনেস ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরিতে যাবে, হ্যাঁ, যেটা এমএলএম বা বিজনেস অপরচুনিটির মধ্যে যেতে পারে, এই কন্টেন্টটা যেতে পারে, এবং সেটার কনফিডেন্স লেভেল হবে 0.75, ঠিক আছে? এটার এটা কত যাবে, 0.75। তো আমরা এন্টিটিতে যদি আরেকবার ফিরে আসি, এন্টিটির ভিতরে দেখেন বিভিন্ন ওয়ার্ড এখানে দেখাচ্ছে, ঠিক আছে? দেখেন এই যে এন্টারপ্রেনার, পিপল, ঠিক আছে? এই যে এই এন্টারপ্রেনার যে শব্দটি বা পিপল যে শব্দটি, এটা 41 বার এখানে ব্যবহার হয়েছে। মার্কেটার শব্দটি এখানে 37 বার ব্যবহার হয়েছে। সেলার শব্দটি এখানে 71 বার ব্যবহার হয়েছে। মেক মানি অনলাইন এই শব্দটি এখানে 53 বার ব্যবহার হয়েছে। এরকম কিন্তু প্রত্যেকটা কিন্তু সে কি করছে, কিওয়ার্ড দেখিয়ে দিচ্ছে। যদিও একটু আপনাদের কাছে জটিল মনে হচ্ছে, আসলে বিষয়টা অতটা জটিল না। এবার দেখেন নিচে আরো স্পেসিফিক করে সে বলে দিচ্ছে যে কি অ্যাফিলিয়েট, ঠিক আছে? এই শব্দটি এখানে ব্যবহার হয়েছে কয়বার? এই শব্দটি এখানে ব্যবহার হয়েছে অনেকবার। এটার স্যালিয়েন্স স্কোর হচ্ছে 0.47, ঠিক আছে? তার মানে আমরা যদি এই টপিকটা নিয়ে আর্টিকেল লিখি, কোন টপিকটা, এই যে মেক মানি অনলাইন, এই টপিকটা নিয়ে যদি আমরা আর্টিকেল লিখি, তাহলে আমাদের কি করতে হবে, এই যে এখানে গুগল এপিআই এর ভিতরে বলে দিয়েছে অ্যাফিলিয়েট এই কিওয়ার্ডটা নিয়ে আসতে হবে, এটা স্যালিয়েন্স স্কোরটা ভালো, ঠিক আছে? যেহেতু এই টপ পজিশনে রয়েছে, overall.com যেহেতু টপ পজিশনে আছে, আমরা তাকেই ফলো করব। তাহলে অ্যাফিলিয়েট শব্দটা আমরা নিয়ে আসবো, এর স্যালিয়েন্স স্কোর ভালো। এরপর দেখেন বিজনেস মডেল, এরও স্যালিয়েন্স স্কোর মোটামুটি ভালো। এরপর রয়েছে ড্রপ শিপিং, এরপর রয়েছে পে চেক, এরপর রয়েছে আইডিয়া, এরপর রয়েছে মানি, ঠিক আছে? এই যে দেখেন সাথে সাথে সেই কি এন্টিটিটাও সে রিকগনাইজ করে, হচ্ছে পার্সন, হ্যাঁ। এরপর দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা স্যালিয়েন্স স্কোর দেখাচ্ছে, এগুলো কত, ওয়েস, ট্রুথ, ঠিক আছে? অ্যাপ, এটা 0 0, যেগুলো স্যালিয়েন্স স্কোর 0 এগুলো আমরা না ব্যবহার করলেও প্রবলেম নাই, ঠিক আছে? এই যে দেখেন এটার স্যালিয়েন্স স্কোরটা ভালো। লোকেশন এটা, আচ্ছা, এটা এর জন্য গ্রিন মার্ক আসছে। স্টোর, তো যেই ওয়ার্ডগুলো স্যালিয়েন্স স্কোর আপনি যত ভালো পাবেন, আপনি চেষ্টা করবেন সেই ওয়ার্ডগুলো ব্যবহার করার জন্য। তো যে সকল ওয়ার্ডের স্যালিয়েন্স স্কোর নাই, সেগুলো না ব্যবহার করলেও প্রবলেম নাই, ঠিক আছে? কিন্তু যেগুলো স্যালিয়েন্স স্কোর রয়েছে সেগুলো আমরা ব্যবহার করবো। আমরা আরেকটা চেক করে দেখি, এটা অনেকগুলো স্যালিয়েন্স স্কোর দেখাচ্ছে না, কিন্তু এখানে দেখাচ্ছে এন্টিটিগুলো সে কি করেছে, ব্যবহার করেছে, যে সেটা এখানে দেখাচ্ছে, বাট সাইলেন্স স্কোরটা এখানে দেখাচ্ছে না। ডিজিটাল মার্কেটিং কে সার্চ করলে যারা অ্যাড দিয়ে আসছে তাদেরকে আমরা দেখবো না কম্পিটিটর হিসেবে। আচ্ছা, মেলচিপ এসেছে, মেলচিপকে আমরা একটু চেক করে দেখতে পারি যে মেলচিপ র্যাঙ্কে এসেছে, বা মার্কেটো, ঠিক আছে? মার্কেটোকে আমরা দেখতে পারি যে সে কি কি ওয়ার্ড ইউজ করছে ডিজিটাল মার্কেটিং এর শব্দটার ভিতরে, ঠিক আছে? তার সেন্টেন্স কতটুকু পজিটিভ ভাইব দিচ্ছে, কতটুকু নেগেটিভ ভাইব দিচ্ছে, এটাও আমাদের চেক করতে হবে। তার হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? ধরলাম এই কন্টেন্টটা, আচ্ছা, ওকে, আচ্ছা, এখান থেকে এতটুকু কন্টেন্ট নিলাম, নেওয়ার পর কপি করলাম, আমরা চলে গেলাম হচ্ছে গুগল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এপিআই এর মধ্যে। দেন আমরা কি করলাম, এটার এপিআইটা আমরা কি করছি, চেক করে দেখছি। আচ্ছা, এখানে ক্যাটাগরিটা আপনি চেক করে দেখতে পারেন যে আপনার কোন ক্যাটাগরিতে এই পোস্টটা যাবে, সেটা হচ্ছে এমএলএম বা বিজনেস অপরচুনিটি, ঠিক আছে? স্মল বিজনেসের জন্য এটা বিজনেস অপরচুনিটি ক্যাটাগরিতে এই পোস্টটা যাবে, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এন্টিটিস আমরা দেখলাম এখানে অনেকগুলো এন্টিটিস এখানে ব্যবহার এখানে হয়েছে। তো আমরা একটু চেক করে দেখি, যে দেখেন অ্যাফিলিয়েট এই শব্দটা এখানে ব্যবহার হয়েছে, বিজনেস মডেল এই শব্দটা ব্যবহার করেছে, পে চেক শব্দটা ব্যবহার হয়েছে, মানি এই শব্দটা ব্যবহার হয়েছে, হ্যাঁ। যে শব্দগুলোর সাইলেন্স স্কোর ভালো সেগুলো এখানে দিচ্ছে, ঠিক আছে? এরপরে আরেকটু উপরের দিকে যদি যাই, আমরা এই যে সেন্টিমেন্ট যদি দেখি, এটা কি পজিটিভ সেন্টিমেন্টটা নেগেটিভ সেন্টিমেন্টে ব্যবহার হয়েছে সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে দেখেন স্কোরটা দেখতে পারবো, ওভারঅল স্কোরটা কিরকম রয়েছে, সেটা পজিটিভ নেগেটিভ বোথ মিলিয়ে সে ব্যবহার করেছে। আপনি কি করতে পারবেন সেক্ষেত্রে, আপনার কন্টেন্টটা পুরোপুরি পাবলিশ করার আগে এখানে দিয়ে দেখতে পারেন যে আপনার কন্টেন্টে কতটুকু পজিটিভ রয়েছে, কতটুকু নেগেটিভ ভাইব রয়েছে, হ্যাঁ।
এরপরে সেন্টেক্সে যদি আমরা যাই, সেন্টেক্সে আমরা দেখতে পারি যে সে কতটুক কন্টেন্টের ভিতরে জটিলতা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কতটুক প্রবলেম হয়েছে সেটাও দেখতে পারেন, আর ক্যাটাগরি তো আমরা বুঝতে পেরেছি। তো এটা ওভারঅল আপনি এই এপিআইটা আপনার কাছে, গুগলের এপিআইটা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে, বাট কিওয়ার্ড সার্ফার এবং আমরা ফ্রেশ.io এই ধরনের অ্যাপসগুলো যখন আমরা ব্যবহার করব তখন দেখবেন যে মেশিন লার্নিং টেকনোলজির মাধ্যমে যে এনএলপি ওয়ার্ডগুলো, এখানে এনএলপি ওয়ার্ড এখানে দেখাচ্ছে, এই যে দেখেন এনএলপি ওয়ার্ডগুলো দেখাচ্ছে, এই যে দেখেন অনেক ধরনের এনএলপি ওয়ার্ড এখানে ব্যবহার হয়েছে, এগুলো কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে, কিন্তু সেগুলো আরো সুন্দরভাবে রিকগনাইজ আকারে আমরা কোথায় পেয়ে যাব, কিওয়ার্ড সার্ফার এবং ফ্রেশ.io এটা যখন আমরা ইউজ করব তখন আমরা কি করব, এই সাইলেন্স স্কোর বেশি সমৃদ্ধ এনএলপি কিওয়ার্ডগুলো আমরা পেয়ে যাব, যেগুলো আমরা আমাদের আর্টিকেলের ভিতরে ব্যবহার করার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব কিওয়ার্ড সার্ফার নিয়ে আপনাদেরকে, কিওয়ার্ড সার্ফার এবং ফ্রেশ.io এই দুইটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য, যে কিভাবে খুব সহজেই কোনো আর্টিকেলের টাইটেল দিয়েই খুব সহজে আপনি কি করে ফেলতে পারবেন, সেই কিওয়ার্ডের এনএলপি ওয়ার্ডগুলো কি হতে পারে, বা সেটার সাইলেন্স স্কোর সম্পর্কিত যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কোনগুলো, সেগুলো খুব দ্রুত ফাইন্ড আউট করে ফেলতে পারেন। তো গুগল ক্লাউডের এটা একটু জটিল মনে হবে, এবং এটার অনেক কিছু রয়েছে যেগুলো আসলে মেশিন লার্নিং টেকনোলজির মাধ্যমে ব্যবহার করা হচ্ছে, যেটা আমাদের অনেকের কাছে বোধগম্য না। তারপর আপনারা, যেমন আমি এখানে বলেছি হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, আপনারা সেন্টিমেন্ট অ্যানালাইসিস এই জিনিসটা নিয়ে কি করতে পারেন, গুগলে সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে, যে গুগলে এটা সম্পর্কে আর কি রিসোর্স পাওয়া যায়। তো দেখেন হোয়াট ইজ সেন্টিমেন্ট অ্যানালাইসিস এক্সাম্পল, ঠিক আছে, এখানে একটা ওয়ার্ড আসছে, দেখেন কি বলছে, আই রিয়েলি লাইক দ্য নিউ ডিজাইন অফ ইউর ওয়েবসাইট, একটা সেন্টেন্স দিয়েছে, এটা কি পজিটিভ, তার মানে কি, এই যে একটা কিওয়ার্ড, একটা আর্টিকেলের ওয়ার্ডগুলো নিয়ে যখন আপনি গুগল এপিআই তে যখন আপনি ব্যবহার করবেন এবং দেখবেন সে পজিটিভ ওয়ার্ড ব্যবহার করছে বেশি, তার মানে আপনাকে পজিটিভ ওয়ার্ড বেশি ব্যবহার করতে হবে। আবার যদি দেখেন অন্য সবাই নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করছে, সেক্ষেত্রে আপনাকেও নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে। আবার যদি দেখেন অন্য সবাই অনেকগুলো টার্মস নিয়ে এসেছে, যেগুলো আমরা কিওয়ার্ড সার্ফার অথবা ফ্রেশ.io তে দেখবো, খুব সহজেই দেখবেন আপনারা, এগুলো আমরা নেক্সট ভিডিওতে আরো সহজ হয়ে যাবে আপনাদের কাছে বিষয়গুলো, যে কম্পিটিটররা কি কি কন্টেন্টের ভিতরে কি কি কিওয়ার্ড বা আর্টিকেল নিয়ে এসেছে, আপনি সেগুলো নিয়ে আসেননি, তো আপনি যদি সেগুলো ব্যবহার করেন তাহলে আপনার স্কোর বেড়ে যাবে এবং আপনি র্যাঙ্কিং এ ফার্স্ট পজিশনে প্রায়োরিটিতে থাকবেন। দ্যাটস সিম্পল। সো এরকম সার্চ দিয়ে আরো ডিটেলস অ্যানালাইজ করে দেখতে পারেন, এন্টিটি ইউটাইজেশন বা কন্টেন্ট ক্লাসিফিকেশন বা সেন্টেন্স অ্যানালাইসিস, এগুলো আরো ভালোভাবে দেখতে পারেন। আশা করছি মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়েছে এনএলপি টার্মসটা আসলে কি, আসলে কিভাবে এটা ব্যবহার করতে হবে। সহজ ভাষায় যদি বলি আমি আপনাদেরকে, সেটা হচ্ছে সাইলেন্স স্কোর যুক্ত কিওয়ার্ডগুলোকে, যেগুলোকে আমরা এনএলপি কিওয়ার্ড বলছি বা এনএলপি ওয়ার্ড বলছি, এগুলোকে বেশি ব্যবহার করতে হবে, এবং কম্পিটিটররা কি কি সাইলেন্স স্কোর সমৃদ্ধ এনএলপি ওয়ার্ড ব্যবহার করছে সেগুলোকে ফাইন্ড আউট করতে হবে। এটা হচ্ছে একবারে এটার মূল সার কথা, ঠিক আছে। এবং সিম্পল সহজ ভাষায়, কোনো কমপ্লেক্স সেন্টেন্স না ইউজ করে সিম্পল সেন্টেন্সে কোনো গ্রামাটিক্যাল এরর ফ্রি কন্টেন্ট আপনাকে পাবলিশ করতে হবে, দ্যাটস ইট। এর থেকে আর কঠিন কিছু বোঝারও নেই, আর এর থেকে কঠিন কিছুই না এনএলপি। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।